আসসালামু আলাইকুম। এসএসসি 27 ও 28 ব্যাচের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের টাইপ স্পেশাল ক্লাসে বল অধ্যায় থেকে কপি কলের যে ম্যাথ এই টাইপটা এই মেকানিজমটা ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করবো। তোমরা তো শুধু সূত্রটা মুখস্থ করে লিখে দাও, ঠিক না? এই ব্যাপারটা কিভাবে হলো ইনশাল্লাহ যদি বুঝতে পারো তাহলে এটা দীর্ঘদিন তোমাদের মনে থাকবে। দেখো কপি কলের ধারণটা কিভাবে আসছে। ধরো এটা হচ্ছে একটা বড় বস্তু, ধরো 20 কেজি। এই 20 কেজি ভরের বস্তুকে তুমি উপরে তুলতে যাচ্ছ, তাহলে কি তোমার খানিকটা কষ্ট হবে। এখন তুমি চিন্তা করলা, আচ্ছা আমি যদি একটা চাকা নিই, সেই চাকার এখানে যদি একটা দড়ি বা রশি লাগানো হয় এইভাবে, ধরো এই দড়ির এক প্রান্তে তুমি ভরটাকে ঝুলাই দিচ্ছ এবং এই দিকে তুমি টান দিচ্ছ। যদি তুমি নিচের দিকে টান দাও আস্তে আস্তে এটা উপরের দিকে যাবে না ভাইয়া? তাহলে ঘটনাটা কি করবে দেখো, বলের দিক পরিবর্তন হয়েছে। এখানে কিন্তু বল চেঞ্জ হবে না, তুমি যেই বলের উপরে তুলতা সেই বলে তুলবা, এখানে বলের দিক পরিবর্তন হয়ে তোমাকে বস্তুটা সহজে উপরে তুলতে সাহায্য করবে। কিভাবে সাহায্য করে দেখো, তোমার তো ওজন আছে না, তোমার ওজন কি নিচের দিকে কাজ করে, আবার তুমি বলও নিচের দিকে প্রয়োগ করতেছো। তার মানে কি এই যে ওজন, যে তোমার যে ওজনটা, এই ওজনটা তোমাকে কি বস্তুটাকে সহজে উপরে তুলতে সাহায্য করবে। বুঝতে পারছো? এই ধারণা থেকে মূলত কপি কলের ধারণাটা আসছিল। কথাই ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, এই কপি কল আছে তোমার, স্থির কপি কল আছে, সচল কপি কল আছে। তোমার যেখানে মূলত স্থির কপি কলটা নিয়ে আলোচনা করা হয়েছে, যা ঘেটে দেখলাম এটা নিয়ে আলোচনা করবো। বুঝতে পারছো? এই কপি কলে কিভাবে কি হয় এই জিনিসটা একটু আমরা এখন বুঝবো, ঠিক আছে? দেখো, একটা সিলেক্ট বোর্ড 23 একটা কোশ্চেন লিখে রাখছি। এই যে মূলত এটা হচ্ছে ধরো একটা টেবিল দেওয়া আছে, এই যে এটা হচ্ছে টেবিল, আর এই যে গোলাকার যে অংশটা দেখছো এই যে এটা হচ্ছে ভাই মূলত কি কপি কল। বুঝতে পারছো? আর এইখানে তুমি রশি দিয়ে এই যে একটা ভর চাপাইছো, এখানে একটা ভর চাপাইছো। এই ভরটা বোঝার আগে একটা যদি কথা বলি, ধরো তোমরা তো পাল্লা পাথর দেখছো রাস্তাঘাটে, যারা ওই যে তোমার দেখবা যে ভ্যান গাড়িতে কাঁচামাল বিক্রি করে, তারা দেখবা কি এটা ইউজ করে, দাড়ি পাল্লা যেটাকে বলে। সেখানে ধরো 1 কেজি একটা পাথর দেয় আর এক পাশে আলু দেয়, তাহলে দুইটা যখন ব্যালেন্স হয়, সমান হয়, একটা একটাকে যখন সমান করে ফেলে তখন বুঝি 1 কেজি হয়েছে। যদি পাথরটা উপরে থাকে আলুটা নিচে, তার মানে কি আলুটার ভর বেশি হয়ে গেছে, আমরা এইভাবে বুঝতে পারি। এখন দেখো এখানে আছে 66 কেজি, এখানে আছে 30 কেজি, আর মাছ বরাবর একবারে দুইটার মাছ বরাবর 2 কেজি পি নামের একটা বস্তু রাখা হয়েছে, যেটার ভর হচ্ছে কি 2 কেজি। খেয়াল করো, এটা হচ্ছে 30 কেজি, 66 কেজি। তুমি যে পাল্লা পাথরের মতো ধরো ভাই, বলো তো কোন দিকে ঝুঁকে পড়বে? তুমি দেখিয়ে বুঝছো, যার ভর বেশি এই দিকে ঝুঁকে পড়বে। এটা কি এই দিকে ঝুঁকে পড়বে না ভাইয়া? কারণ কি এটার ভর বেশি, অর্থাৎ এই 30 কেজি ভরের সাপেক্ষে যে ওজন, 30 কেজির জন্য যে ওজন হবে, এবং 66 কেজি ওজন কি করবে, 30 কেজি ওজনকে ফার্স্টে নাকচ করবে, বাকি ওজন দিয়ে সে কি নিচের দিকে এসে পড়বে। মানে এতটুকুর জন্য বেশি দেখে তো সে ব্যালেন্স একটা ধরে একটা লাইনে থাকতো। যদি এটা 30 কেজি হইতো, এখানেও 30 কেজি, যেহেতু এটা 66 কেজি, বাকি ওজনের জন্য সে কি একটু নিচের দিকে নেমে যাবে। এই যে এটা কথা কি বুঝতে পারছো? এখানে যে ঘটনাটা ঘটে, এখানে হবে কি তুমি যে পরিমাণ বল প্রয়োগ করতেছো, অর্থাৎ এফোর্ট, এফোর্ট হচ্ছে তোমার বল, এফ ইকুয়াল টু কত হবে, এখানে কি পরিমাণ লোড, অর্থাৎ এখানে কি পরিমাণ ভর ভর আছে, এই ভরের সাপেক্ষে যে ওজন হচ্ছে, বুঝতে পারছো, অর্থাৎ ওয়েট, এটা কি হবে সমান হবে। অর্থাৎ এফ ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ। কি বলছিলাম, এটা বলের দিককে পরিবর্তন করে তোমার কাজটা করতে কি করে, অনেক সুবিধা করে। অর্থাৎ এফ ইকুয়াল টু এখানে কি ডাব্লিউ হবে। বুঝতে পারছো? এখন দেখো এখানে কিন্তু আবার ঘর্ষণ সহগ দিয়ে দিছে। কি দিছে? ঘর্ষণ সহগ, যেটা তুমি পূর্বের ক্লাসে আমি করে দিছি। এখানে ঘর্ষণ বলের মান কত আসে, এখানে লিখে রাখি এফ ইকুয়াল টু আসছিল কত, 3.92 নিউটন। বুঝতে পারছো? এই এফ দিয়ে কি বুঝেছি ভাই, ঘর্ষণ বল। এফ দিয়ে কি বুঝেছি, ঘর্ষণ বল। এখন এফ ইকুয়াল টু ডাব্লিউ হবে। এখন তুমি বলো এখানে কি পরিমাণ বল কাজ করবে, এখানে কি পরিমাণ বল কাজ করবে। তুমি যে বলটা দিবা, প্রযুক্ত বল থেকে তুমি যদি ঘর্ষণ বলের মানটা বাদ দাও, তাহলে কি কার্যকরী বল হবে এখানে। তাহলে এখানে প্রযুক্ত বলটা কত, খেয়াল করো, এখানে যে ওয়েট, তার মানে কি পরিমাণ ওয়েটে ও নিচের দিকে যাবে। এখানে 66 কেজি, এখানে আছে 30 কেজি, এখানে 66 কেজি, এখানে আছে 30 কেজি। তাহলে তোমার ওয়েটটা হওয়া উচিত কত ছিল, তোমার ওজনটা 66 মাইনাস 30 ইন্টু 9.8। বুঝতে পারছো? এই যে যে তোমার ওজন 66 মাইনাস 30 ইন্টু 9, তার মানে কত হয় 36 ইন্টু 9.8। এভাবে রেখে দিলাম, ক্যালকুলেশন করলাম, জাস্ট বুঝাচ্ছে তোমাদের প্রসেসিংটা কি হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি তোমার ওজন কাজ করবে। এটা কি কাজ করবে ভাইয়া, ওজন। এখন কথা হচ্ছে যে এখানে যে ওজনটা কাজ করবে, এটা কিভাবে কাজ করবে, এই ওজনটা কি ডিরেক্ট কাজ করবে। দেখো টোটাল বল থেকে, এটা হচ্ছে তোমার টোটাল বল থেকে তোমার কি ঘর্ষণ বলটা বাদ দেওয়া লাগবে না ভাইয়া, কারণ এখানে ঘর্ষণ বল উল্লেখ করে, যদি উল্লেখ না করতো সেক্ষেত্রে করার প্রয়োজন ছিল না। তাহলে এই ওজন সমান তো এফ, এই এফটা আবার কি, এই এফটা কি, যখন এটা নিচের দিকে নামবে তার মানে এই বস্তুটা একটা ত্বরণে এদিকে নিচের দিকে আসবে, তার মানে এটা সামনে আসবে, আর সেম ত্বরণে এই বস্তুটা উপরে উঠবে। তাহলে এইখানে এ উপরে উঠবে, এখানে এ
এই বাম পাশে আসবে এবং এই এ দিয়ে সে কি করবে নিচে নামবে, এটা সবার জন্য কি কমন হবে। তাহলে এই ফোর্সটা এই এফ এর মানটা কত হবে বলো তো, এই এফ এর মানটা কত হবে ভাইয়া? এফ এর মানটা হবে F1 প্লাস F2 প্লাস F3, তাই তো? আচ্ছা এখানে কি তিনটার এ কমন, তাহলে তুমি ডিরেক্ট লিখতে পারো এ কমন নিয়ে M1 প্লাস M2 প্লাস M3। বুঝতে পারছো? তাহলে এফ এর ব্যাপারটা ক্লিয়ার। এখন ডাব্লু হচ্ছে তো ওজন, কি পরিমাণ ওজন কাজ করবে। এখন ওজন যখন এটা নিচে নামতে যাবে তখন ঘর্ষণ বল বাধা দিবে। তখন কি ডাব্লু তো এটা হওয়ার কথা ছিল, যদি ঘর্ষণ বল এটা উল্লেখ না করতো তাহলে তুমি কি করবা, এই যে যে প্রযুক্ত বল থেকে ঘর্ষণ বলটা বাদ দিবা। তার মানে আলটিমেটলি যে সমীকরণ তুমি পাবা শর্ত মতে, এতক্ষণ তোমাকে বোঝানো হয়েছে ভাই, এখন মেইন কথাটা লিখি। শর্ত মতে কি করবা তুমি, 36 ইন্টু 9.8 মাইনাস ঘর্ষণ বলটা বাদ দাও 3.92 ইকুয়াল টু এফ সমান হবে না, তাহলে এফ কত M1 M2 M3, 30 কেজি 2 কেজি 60 কেজি হবে কি 98। আর হচ্ছে এটা তো সবার জন্য কমন, অর্থাৎ এ ত্বরণে সে নিচে নামবে, এ ত্বরণে সে উপরে উঠবে এবং এ ত্বরণ সে ডান থেকে বামে যাবে। এইখান থেকে যদি ক্যালকুলেশন করো পুরা এর মানটা, যেহেতু বোর্ডের অঙ্ক আমি আর করতেছি না, ডিরেক্ট উত্তরটা দেখে বলে দিচ্ছি। এখানে উত্তরটা আসে ভাইয়া 3.56। কত আসে 3.56। অর্থাৎ এই ত্বরণে এই বস্তুটা নিচের দিকে নামবে। পি বস্তুর ত্বরণ কত হবে, তাহলে পি বস্তু ত্বরণটা এইদিকে এসে 3.56 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে অগ্রসর হবে ডান থেকে বামের দিকে। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো ভাইয়া। দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।